আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা ডিগ্রি পরিবর্তন এ পর্যায়ে কম্পারেটিভ থেকে পজিটিভ করার একটা নিয়ম শিখব। আচ্ছা, সেটা হলো মোস্ট আদারযুক্ত কম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে কম্পারেটিভ ডিগ্রি কীভাবে পজিটিভ ডিগ্রি সেন্টেন্সে রূপান্তর করতে হয় সেটা। যেমন যদি বলা থাকে যে quartz is more expensive than most other restaurants. এরকম সেন্টেন্স লেখা থাকতে পারে, quartz is more expensive than most other restaurants. এখন এটা কোন ডিগ্রিতে আছে এটা লেখা থাকবে না, হয়তো প্রশ্নে এরকম লেখা থাকবে মেক ইট পজিটিভ। কারণ আমাদেরকে এই সেন্টেন্সটা কোন পর্যায়ে আছে, কোন ডিগ্রিতে আছে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কী করতে হবে, আমাদেরকে অ্যাডজেক্টিভের দিকে দেখতে হবে অ্যাডজেক্টিভটা কী অবস্থাতে আসে। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে এক্সপেন্সিভের আগে মোর আছে, এটা মোর এক্সপেন্সিভ হলো কম্পিটিটিভ ডিগ্রি। দুইয়ের অধিক সিলেবল বিশিষ্ট যদি কোনো হয়, মানে অনেক সিলেবল বিশিষ্ট, তাহলে তার আগে মোর বা মোস্ট লিখে কম্পিটিটিভ আর সুপারলেটিভ করতে হয়। তাহলে এটা আছে মোর এক্সপেন্সিভ, তাহলে এটা হলো কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এখানে মোর এক্সপেন্সিভ বোঝার সুবিধার্থে লিখে নিই মোর এক্সপেন্সিভ। হ্যাঁ, তাহলে এটা পজিটিভে ছিল এক্সপেন্সিভ, আর সুপারলেটিভ হলো মোস্ট এক্সপেন্সিভ। আমরা তিনটা ডিগ্রি বের করে নিলাম। তাহলে মোর এক্সপেন্সিভ লেখা আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। আমরা এখানে কম্পারেটিভ লিখলাম, তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এখন প্রশ্নে বলা হয়েছে মেক ইট পজিটিভ করতে। পজিটিভটা কোনটা? এটা পজিটিভ। হ্যাঁ, পজিটিভের এক্সপেন্সিভটা হলো পজিটিভ। তাহলে আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তাহলে কি করতে হবে? পজিটিভ ডিগ্রিতে আমরা রূপান্তর করব। এখানে আমরা দেখতে পাচ্ছি মোর এক্সপেন্সিভ হলো কম্পারেটিভ ডিগ্রি, মোর এক্সপেন্সিভ। আর মোর এক্সপেন্সিভের পরে দেন মোস্ট আদার কথা আছে। যদি আমরা কম্পারেটিভ ডিগ্রির পরে দেন মোস্ট আদার দেখি, তাহলে আমরা শুরু করে বলবো ভেরি ফিউ দিয়ে। ভেরি ফিউ কি? ভেরি ফিউ রেস্টুরেন্টস। হ্যাঁ, তারপর আমরা ভার্ব লিখবো। ভার্বটা লিখবো না, যেহেতু রেস্টুরেন্টস কথা আছে আমরা এখানে আর লিখবো, প্লুরাল ভার্বটা হবে ভেরি ফিউ রেস্টুরেন্টস আর। হ্যাঁ, ভেরি ফিউ রেস্টুরেন্টস আর, এখানে ইজ আছে, পয়েন্টস একটা, এখানে আছে ভেরি ফিউ রেস্টুরেন্টস আর। তারপরে আমরা কি লিখবো? অ্যাজ বা সো লিখতে পারি। অ্যাজ ভেরি ফিউ রেস্টুরেন্টস আর অ্যাজ বা সো কি, যেহেতু আমরা একটা পজিটিভ ডিগ্রি করতেছি, তাহলে মোর এক্সপেন্সিভের এই কম্পারেটিভের পজিটিভ হলো এই এক্সপেন্সিভ। তাহলে আমরা এখানে লিখবো এক্সপেন্সিভ। এখানে লিখি এক্সপেন্সিভ। ভেরি ফিউ রেস্টুরেন্টস আর অ্যাজ আর সো এক্সপেন্সিভ। তারপর আমরা একটা অ্যাজ লিখবো। অ্যাজ কি এই সাবজেক্টটা নিয়ে আসবো, হোয়াটস। ভেরি ফিউ রেস্টুরেন্টস আর অ্যাজ বা সো এক্সপেন্সিভ অ্যাজ হোয়াটস। এখানে ছিল হোয়াটস ইজ মোর এক্সপেন্সিভ দেন মোস্ট আদার রেস্টুরেন্টস। হোয়াটস হচ্ছে অন্য অধিকাংশ রেস্টুরেন্টের চেয়ে অধিক ব্যয় সম্পন্ন, মানে ব্যয়বহুল।
এটা আমরা পজিটিভ ডিগ্রি করলাম। ভেরি ফিউ রেস্টুরেন্টস আর, খুব কম রেস্টুরেন্টসই আছে হয়। অ্যাজ বা সো, অ্যাজ মানে এমন, এক্সপেন্সিভ এমন ব্যয়বহুল, অথবা সো এক্সপেন্সিভ এত ব্যয়বহুল, অ্যাজ ফার্টস, ফার্টসের মতো। এখানে অ্যাজ মানে এমন, সো মানে এত, আর এইখানে অ্যাজ মানে মতো। তাহলে ভেরি ফিউ রেস্টুরেন্টস আর অ্যাজ বা সো এক্সপেন্সিভ অ্যাজ ফার্টস। খুব কম রেস্টুরেন্টসই হলো এত ব্যয়বহুল বা এমন ব্যয়বহুল বা এত ব্যয়বহুল অ্যাজ ফার্টসের মতো, ফার্টসের মতো এত ব্যয়বহুল। তাহলে আমরা এটা কম্পারেটিভ থেকে পজিটিভ করলাম। হ্যাঁ, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফিজ।